আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব 5% এডিশনাল প্যানেল সম্পর্কিত একটা নিউজ নিয়ে। যতদূর পর্যন্ত আমি খবর নিয়ে জানতে পারলাম, তোমাদের এই যে 5% এডিশনাল যে ক্যান্ডিডেট যারা রয়েছে প্রায় 360 জন, তাদের কাউন্সেলিং এই মুহূর্তে শুরু করবে না। যেটা আমি যে খবরটা পেয়েছি সেটা কতটা সত্য সেটা সময় বলবে। তো তোমাদের যে 5% এডিশনাল রয়েছে, এই যে কাউন্সেলিং প্রক্রিয়া পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। কিন্তু এটা আমি 100% তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না। এইটা কিন্তু আমি একটা জাস্ট তথ্যটা পেলাম। ওকে, তো এই যে এখানে ইনক্লুড হওয়া সত্ত্বেও অর্থাৎ 9533 এই যে ভ্যাকান্সির মধ্যে ইনক্লুড হওয়া সত্ত্বেও তোমাদেরকে কিন্তু এক্সক্লুডেড হিসাবে রাখা হয়েছে, অর্থাৎ বাইরে রাখা হয়েছে। আদতে তোমাদের পরে কাউন্সেলিং করাবে কিনা সেটা সন্দেহ রয়েছে। কেননা সেইখানে যেটা যুক্তি শুনলাম, নন জয়েনিং যদি কোনো সিট পড়ে থাকে সেই ক্ষেত্রে করতে পারে। সেটা আমি আমি এটা আমি পুরোটা জোর দিয়ে তোমাদেরকে বলছি না যে করবেই, এরকম নয়। ওকে, তাহলে তোমাদের এই মুহূর্তে করণীয় কি? তোমাদের একটাই করণীয় হয়েছে, তোমরা যে 359 জন রয়েছো, মানে আমি যেটা হিসাবটা দেখলাম, এই 359 জনকে তোমাদেরকে এক জায়গায় আসতে হবে। ঠিক আছে, এক জায়গায় আসতে গেলে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে। সেই গ্রুপে তোমরা সকলেই থাকবে, একটা হোক বা দুটো হোক, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তোমরা কিন্তু তার আলোচনাটা চালিয়ে যাবে। তো এবং আরেকটা যেটা যুক্তি দেবো তোমাদেরকে, এই যে 359 জন তোমরা যখন এক জায়গায় হয়ে যাবে, তোমরা অবশ্যই এপিসি ভবনে যাবে কাউন্সেলিং চলাকালীন। সেখান থেকে যদি পারো পরশু সভাপতির সাথে তোমরা দেখা করতে পারো, বা কোনো এক আধিকারিক কাছ থেকে তোমরা তথ্যটা জেনে আসবে যে তোমাদের এই কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করা হবে না হবে না, না লাস্টে হবে না আদৌ হবে কিনা, এই ব্যাপারে ডিটেলস তোমরা আলোচনা করবে। কেননা এই যে এডিশনাল 5% যেটা রয়েছে না, এটা নিয়েও কিন্তু মানে এপিসি ভবন অর্থাৎ পর্ষদ সভাপতি উন্নয়ন উনিও বা ওনার যে অ্যাডহক কমিটি, ওরাও কিন্তু একটু চিন্তিত রয়েছে, যতটা মানে খবরটা পেলাম। ওকে, কেননা এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, কুচবিহার, মুর্শিদাবাদ, তোমার জলপাইগুড়ি বা নর্থ চব্বিশ পরগনা, যেখানে লিস্টটা পাবলিশড হয়েছে সেখানে কিন্তু এই 5%কে ইনক্লুড করা নেই। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে একতা হবে? আমার এই ভিডিওটি তোমরা দেখছো, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্টে লিখো যারা এডিশনাল মানে 5% রয়েছে তাদেরকে এক জায়গায় আসার জন্য, অথবা আমাদের স্ট্রাগল ফর সাকসেস তোমরা টেলিগ্রাম গ্রুপটাকে ইউজ করতে পারো। সেখানে তোমরা তোমাদের একটা লিঙ্ক দিয়ে দাও, হোয়াটসঅ্যাপের একটা মানে গ্রুপ খুলে সবাই যাতে তোমরা এক জায়গা হয়ে যাও। এক জায়গা হওয়ার পরে তোমরা একটা প্রতিনিধি দল বা 359 জন যেতে পারলে খুব ভালো হয়। তোমরা কিন্তু এপিসি ভবনে গিয়ে তোমাদের ক্লারিফিকেশনটা জেনে আসো যে তোমাদের এর সাথে নিয়োগ হবে না আদৌ হবে কি হবে না। ঠিক আছে, নইলে কিন্তু তোমাদের এই বসে থাকাই হবে। মানে তোমরা ভাববে যে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলবে, আমিও বলবো যে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে। তো এই আশায় থেকে দেখা গেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর এই কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন রিক্রুটমেন্টের কিন্তু তোমার প্রসেস শুরু হবে। তাদের জন্য আবার ইন্টারভিউর জন্য, ভ্যাকান্সির জন্য তারা আবার নোটিফিকেশন করবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।